দিনকে দিন কিন্তু রোদের তাপমাত্রা বেড়েই চলেছে, আর এই গরমে বেশি মশলাপাতি খাওয়া একদম ভালো নয়। কথায় আছে হেলথ ইজ ওয়েলথ। তাই তো স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব আমার হাতের স্পেশাল এই শুক্তো রেসিপি। প্রথমেই শুক্তো করার জন্য যে সবজিগুলো আমি এখানে নিয়েছি সেগুলি হচ্ছে উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা, সজনের ডাঁটা, আর একটু তরকারিটাকে রঙিন করে তোলার জন্য নিয়েছি কুমড়ো। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো। চলো রান্নাটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যেটা কাজ সেটি হলো কড়াইটাকে ভালোভাবে তাতিয়ে নিতে হবে যাতে লেগে না যায়। কড়াইটা ভালোভাবে না তাতালে কিন্তু সবজিগুলো লেগে যাবে, তাতে সবজিতে একটা পোড়া পোড়া গন্ধ বলবে। শুক্তো যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে বড়ি। এই বড়িগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি ভাজা যত ভালো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই বেড়ে যাবে। ওই তেলেই এবার ভেজে নিতে হবে উচ্ছেগুলোকে। অনেকে উচ্ছে ভাজে না, উচ্ছে যদি না ভেজে নেওয়া হয় অনেকটা তিতকুটে লাগে, তাই তো উচ্ছেগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। যে পাত্রে বড়ি রেখেছিলাম ওই পাত্রেই একসাথে উচ্ছেটাকে তুলে নিচ্ছি। তোমরা চাইলে সব সবজিগুলোই আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, তবে ওই যে বললাম শরীরের কথা আগে মাথায় রাখতে হবে, তাই আমি একসাথে অত তেল দিয়ে বারবার করে সবজিগুলো ভাজবো না। আমি একবারেই তরকারিটাকে বসিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে আবারও তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিই। এবারে ফোড়নের এই গোটা গরম মশলাগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হয়ে আসবে ততক্ষণ কিন্তু ভাজতেই হবে। দেখো এখানে লাল হয়ে প্রায় পুড়ে পুড়ে এসেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। সেই মুহূর্তে আমি সব রকম ভেজিটেবলসগুলো এখানে অ্যাড করছি, উচ্ছে আর বড়ি বাদে। এবার দেখো সব ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নিতে হবে, মানে 85% তোমার ভাজা ভাজা করে মজে আসবে সেই অবস্থা পর্যন্ত কিন্তু ভাজতে হবে, তাহলেই কিন্তু তরকারির টেস্টটা আরও সুন্দর আসবে। আজকে রান্নাটা আমি সাদা তেলেই করছি, তোমরা চাইলে সরষের তেলে করতে পারো। তেল এবং ফোড়ন দুটোর সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ। লবণ দিলে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দেখো এতটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো প্রায় বললাম 85% কিন্তু ভাজা করেই অনেকটা কাঁচকলা, আলু এগুলো সেদ্ধ হয়ে আসবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যতটা ঝোল রাখতে চাও ঠিক ততটা পরিমাণ বুঝে তোমরা কিন্তু ঝোলটা এখানে দেবে। আর এই একবার জলেই কিন্তু তরকারিটা পুরোটাই রান্না হবে। তরকারিতে যেহেতু জল ঝরিয়ে রাখা তাই নিজস্ব সেরকম কোনো জল বেরোয়নি। এবারে কিন্তু আমি বড়ি আর উচ্ছেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, না হলে বড়িগুলো আবার সেদ্ধ হবে না। আর এই বড়িগুলো জানো তো আমার শাশুড়ি মা আর আমি মিলে বাড়িতেই বানিয়েছিলাম। এবারে একটু অপেক্ষা করতে হবে তরকারিটা ফুটে আসার। দেখো তরকারিটা টকবক করে ফুটছে। তরকারি তো তরকারির মতো ফুটতে থাকুক, আর আমি এই পাশে কিন্তু রেডি করে নেব, এখন শিলনোড়ায় বেটে নেব কাঁচা লঙ্কা, বেশ খানিকটা পোস্ত আর অল্প কয়েকটা সর্ষের দানা। আমি এখানে শিলনোড়াতেই বেটে নিচ্ছি। হাতে বাটা মশলার উপরে কিন্তু আর কিছু স্বাদ হতেই পারে না, আর পোস্ত তো হাতে বাটলেই বেশি ভালো হয়। ব্যাস বাটাবুটির ঝামেলা শেষ করে পোস্ত সর্ষে লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো তরকারির ভেতরে। এখন কিন্তু তরকারি দেখে বুঝতে পারছো অনেকটা হয়ে এসেছে। মতো পরিস্থিতিতে আমি আগের থেকে জিরেটাকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে জিরে আর বাটিনি, আমি এখানে জিরে গুঁড়ো ইউজ করেছিলাম। জিরেটাকে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। শুক্তো সাধারণত সাদাই পছন্দ করে অনেকে, তবে আমার কর্তামশাই তার আবার সাদা তরকারি একদমই পছন্দ নয়, তাই তো অল্প একটু হলুদ আমি এখানে অ্যাড করছি। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো। হলুদটাকে দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ। অনেকেই গলা তরকারি পছন্দ করো না, তারা হালকা হাতে নেড়ে নেবে যাতে তরকারি ভেঙে না যায়, তবে আমি আবার গলা তরকারি বেশি ভালোবাসি। তারপরে এখানে তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে এবারে আমি ওর ভেতরে তাল মিষ্টি দিয়ে দেবো। যেহেতু বাবিন খাবে তাই ওর কথা মাথায় রেখে আমি চিনি আর অ্যাড করিনি। দেখো আমার সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, প্লাস তার সাথে আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে। নামানোর আগে আমি এখানে অ্যাড করব একদম খাঁটি গাওয়া ঘি, যেটা বাবিনের জন্যই ওর বাবা নিয়ে আসে বাজার থেকে। তো যাই হোক এই ঘিটা দেওয়ার পরে তরকারিটা এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে কি বলবো। আজকে সব রান্নার মধ্যে একটা জিনিস মিসিং, সেটি হলো দুধ। আমি কিন্তু দুধ ছাড়া শুক্তো সেভাবে বানাই না বলতে গেলে। আজকে তখনও দুধ আসেনি, ঘরে আমুল দুধও ছিল না, যার কারণে আজকে জল দিয়ে রান্না করছি। তবে দুধ দিয়ে তোমরা রান্না করে দেখতে পারো যে কত সুন্দর লাগে শুক্তোটা খেতে।
প্রত্যেকেই আমরা আলাদা আলাদা মানুষ, তাই আমাদের রান্নাবান্না সমস্ত কাজকর্ম আলাদা আলাদাই হবে। আমি যেভাবে রান্না করি আজকে সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার হাতের স্পেশাল রেসিপি, তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। টাটা।